প্রধানমন্ত্রী মোদি প্রথমবারের মতো বললেন কে হবেন তার রাজনৈতিক উত্তরসূরি। গত বেশ কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী মোদির উত্তরসূরি কে হবেন তা নিয়ে বিতর্ক চলছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বহুবার বলেছেন যে যদি বিজেপি তৃতীয়বারের মতো কেন্দ্রে ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী মোদি পদত্যাগ করে অমিত শাহের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এখন প্রধানমন্ত্রী মোদি নাম না নিয়েই মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বক্তব্যের জবাব দিয়েছেন। স্বজনপ্রীতির ইস্যুতে বিরোধীদের কোণঠাসা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, গরিবতম দরিদ্রতম বাবা মা তাদের মৃত্যুর পরে তাদের সন্তানদের জন্য কিছু রেখে যেতে চান। মোদি এমন একজন ব্যক্তি যার নিজস্ব কোনো উত্তরাধিকার নেই। আমার জন্য আমি আমার উত্তরাধিকার, আমি আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করব তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য, তোমার সন্তানের ভবিষ্যতের জন্য। আমি একটি উন্নত ভারত গড়ে তুলতে চাই, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শক্তিশালী সরকারের প্রয়োজন। মোদির বিরুদ্ধে ভারতীয় জনগণের গালিগালাজ এবং অভিশাপ ক্রমশ বাড়ছে। তারা এটি সহ্য করতে পারছেন না যে দেশের মানুষ আরও মোদিকে আগামী 5 বছরের জন্য নির্বাচিত করেছে। আরজেডির নাম না নিয়ে তিনি বলেন, যারা বিহারে গুন্ডামি দরিদ্র বাড়িয়ে দিয়েছে, বিহারের মানুষকে নির্যাতন করেছে, আদালত যাদের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ প্রমাণ করেছে, তারা 24 ঘন্টাই মোদিকে ঘৃণা করে, কিন্তু তাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আমি তোমাদের সেবা করে যাব। প্রধানমন্ত্রী মোদি বলেন, এখানে মাফিয়া রাজত্ব চলছে। মোদি বলেন, ঘর ঘর জল। তৃণমূল বলেন, হর ঘর বোমা। এখানে বোমা বিস্ফোরিত হয়েছে, এখানে মা বোন এবং কন্যাদের জীবন কঠিন হয়ে পড়েছে। আপনি সন্দেশখালী দেখতে পাচ্ছেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে তৃণমূলের কোনো অত্যাচারীকে রেহাই দেওয়া হবে না। তৃণমূল বাংলায় যুব সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কাগজপত্র ফাঁস হচ্ছে, এর প্রভাব সকলের ওপর পড়ছে। তাদের নেতারা কারাগারে, টাকার পাহাড় উদ্ধার করা হয়েছে। আপনি কি তৃণমূলকে শাস্তি দেবেন না? তাদের কি একটি আসনে জেতার অধিকার আছে?